যে কোনো উৎসব আনন্দই মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না। আলোর উৎসব দীপাবলিও নয়। এই আলোর উৎসবকে আরেকটু বেশি উজ্জ্বল করতে আমাদের আজকের এই রেসিপি। ছানা জিলিপি কিন্তু একদিন আগে থেকেই তৈরি করতে হবে। তার জন্য 200 গ্রাম ছানা ভালো মতো ঠেসে নিচ্ছি যতক্ষণ না মসৃণ হয়ে যাচ্ছে। এই ছানা আমি বাড়িতেই তৈরি করেছি। পারফেক্টভাবে ছানা তৈরির রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ছানা ঠাসা হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা বড় এলাচের দানা ক্রাশ করে, দিয়ে দেব 50 গ্রাম খোয়া, 1.5 টেবিল চামচ সুজি, 4 টেবিল চামচ ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা, আর সব কিছুকেই ভালো মতো আরও একবার মেখে নেব। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে মিশ্রণটাকে আরও একবার ভালো মতো ঠেসে নেব। একটা টুকরো কেটে হাতে পাকিয়ে দেখে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। এবার সমান মাপে লেচি কেটে নিয়ে প্রত্যেকটাকে লম্বা করে রোল করে জিলিপির মতো শেপ দিয়ে নেব। একটা ভারী তলাযুক্ত কড়াইয়ে 1 কাপ চিনি, 1.5 কাপ জল, একটা বড় এলাচ, 3 থেকে 4টে ছোট এলাচ দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। তারপর চিনির রসে অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে শিরার ওপর ভেসে ওঠা ময়লাগুলো তুলে নেব। যতক্ষণ শিরাটা তৈরি হচ্ছে পাশাপাশি কড়াইয়ে ঘি গরম করে জিলিপিগুলো হালকা আঁচে ভেজে নেব। যখন শিরাটা আঠালো হয়ে যাবে তখন আঁচ নিভিয়ে 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নেব। তারপর গরম গরম শিরায় গরম গরম ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে ঢাকা দিয়ে সোক হতে রেখে দেব কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পরে জিলিপিগুলো তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। মহামায়ার কাছে সবার সুস্থতা, বর্ণময় ও আলোকপূর্ণ জীবনের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।